অলরাইট গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে। তো আজকে আমি আপনাদের স্ন্যাপস্পিড দিয়ে একটা নতুন ফটো এডিটিং করানো শেখাবো। তো রেজাল্টটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিও শুরুতে দেখতে পারলেন। তো ওরকম সুন্দর ফটো কিন্তু আপনারাও এডিটিং করতে পারবেন। তো এডিটিং করার পর কিন্তু আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এইসব সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড করলে সবাই আপনাকে ফটো এডিটিং মাস্টার বলতে কিন্তু বাধ্য হবে। তো খুবই সিম্পলভাবে আর খুব সহজেই কিন্তু আপনারা এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আমি আপনাদের কিন্তু আজকের এই ভিডিওতে সব দেখিয়ে বুঝিয়ে দেবো। তো মোবাইল স্ক্রিনে লাইভ আপনাদেরকে দেখাবো, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই যে কীভাবে কী করতে হবে। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, খুব সহজে কিন্তু স্ন্যাপস্পিড সার্চ করলে অ্যাপটা দিয়ে দেবে। তো ডাউনলোড করে ইনস্টল করে স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করবেন। তো স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন ওরকম সুন্দরভাবে, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। অলরাইট গাইস, আমি এখানে এই ফটোটা চুজ করে নিচ্ছি। তো আপনারা ফটো চুজ করার পর নিচে কিন্তু তিনটে অপশন দেখতে পারবেন। তো এখানে সবার আগে আপনারা কি করবেন, এই টুলস দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পর এখানে সবার আগে এই যে সিলেক্টিভ দেখতে পাচ্ছেন, সিলেক্টিভে ক্লিক করবেন। তো তারপর আপনাদের ফেসের যে যে জায়গায় ডার্ক হয়ে গেছে সিম্পলি এই অ্যারোটা, এই প্লাসটাকে এইভাবে রাখবেন আর এখানে টু ফিঙ্গার দিয়ে কিন্তু এভাবে ছোটো করে নেবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন, এইভাবে ছোটো করে নেবেন। তো তারপর ব্রাইটনেসটাকে আপনারা বাড়াবেন। এখানে আমি ব্রাইটনেসটাকে 60% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর কি করবেন, এই যে নিচে আবার প্লাস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আরেকটা অ্যারো চলে আসবে। তো এখানে এটাকে এইভাবে সেট করে নেবেন গলার কাছে। তো এইভাবে তারপর এইভাবে ছোটো করে নেবেন। তো এখান থেকেও কিন্তু এটাকেও 60% করে দেবেন। তো তারপর কি করবো, এবার আবার কিন্তু প্লাস আইকনে ক্লিক করবো। তো তারপর এখানে হাতের উপর একটা রাখবো, কারণ ফেস কিন্তু পরিষ্কার হয়ে গেছে। হাত যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু এডিটটা ভালো লাগবে না। তো একইভাবে টু ফিঙ্গার দিয়ে এইভাবে ছোটো করে নেবো। তো তারপর এটাকেও কিন্তু 60% করে দেবো। তো এই যে আমি 60% করে দিলাম। তো তারপর আরেকটা এখানে প্লাস আইকন নিয়ে আসবো। তো এবার আমি এই হাতটার উপরে এইভাবে রাখবো। তো তারপর একইভাবে ছোটো করে নেবো। তো তারপর এটাকেও 60% করে দেবো। তো এই জায়গায় আমি করে দিলাম। তো তারপর আপনারা এটা করার পর সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু আগের তুলনায় একটু লাইটটা বেড়ে গেছে, একটু পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন, এখানে টুলস অপশনে আবার ক্লিক করবেন। তো তারপর গাইস এই যে টিউন ইমেজ দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে একটু প্লাস করবো। ঠিক আছে, হালকা একটু প্লাস করে দেবো। এখানে 30% আশেপাশে রাখবো, 30-35%। তো তারপর এখানে নেক্সট এই যে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, কন্ট্রাস্টটাকে আমরা একটু মাইনাস করে দেবো। এখানে 40-50% মাইনাস করে দিলাম। তো তারপর এখানে স্যাচুরেশনটাকে আমরা একটু মাইনাস করে দেবো। এখানে হালকা, এখানে 14% আশেপাশে মাইনাস করে দিলাম। তো তারপর গাইস অ্যাম্বিয়েন্সটাকে আমরা একটু প্লাস করে দেবো। এখানে 20% আশেপাশে রেখে দিলাম। তো তারপর এখানে নিচে টিকমার্ক দেখতে পারবো, টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো তারপর গাইস উপরে এডিটর অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে টিউন ইমেজ এখানে ক্লিক করে এই ব্রাশ আইকনে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা কি করবেন, একমাত্র কিন্তু ফেস আর স্কিনের যে যে জায়গায় স্কিন রয়েছে এইভাবে ব্রাশ করে নেবেন। ঠিক আছে, এই নিচের দেখতে পাচ্ছেন 100%, এটাকে কিন্তু অবশ্যই 100% রাখবেন আর এখানে ব্রাশ করে নেবেন। পুরো স্কিনটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। আমি যেভাবে করছি আপনারা কিন্তু নিখুঁতভাবে এভাবে ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু স্কিনটা দেখতে পারবেন আগের তুলনায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখানে কিন্তু এডিটটা আরও সুন্দর লাগবে। অলরাইট গাইস, ব্রাশ করার পর সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর ওই যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু আমাদের ফটোটা খুব সুন্দরভাবে কিন্তু এডিটিং হয়ে গেল। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে টুলস অপশনে আবার ক্লিক করবেন। তো তারপর টুলস অপশনে ক্লিক করার পর এখানে ডাবল এক্সপোজার দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে গ্যালারি অপশন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে কিছু ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন। এছাড়াও কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে কিন্তু আপনারা ওই দুটো ব্যাকগ্রাউন্ড পিসেট কিন্তু ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি একটা কালার দিয়ে দেবো। তো সেই কালারটা এভাবে চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমি কালার ব্যাকগ্রাউন্ড চুজ করে নিয়েছি। তো এবার আপনারা এটা চুজ করার পর সিম্পলি এখানে মিডল পয়েন্টে দেখতে পাচ্ছেন এই অপশনটাকে ক্লিক করবেন। তো তারপর এখানে ওভারলি দেখতে পাচ্ছেন, ওভারলিতে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এটাকে একটু বাড়াবেন, এখানে একটু প্লাস করে দেবেন। তো তারপর এখানে সিম্পলি টিকমার্ক করে দেবেন। ঠিক আছে, তো এখানে আমাদের ফটোটা এরকম হয়ে গেল। তো টিকমার্ক করার পর উপরে দেখতে পারবেন এডিটর অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে ডাবল এক্সপোজার যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই ব্রাশে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের ফটোটা চলে আসলো। তো এবার গাইস আপনারা কি করবেন, এই যে 100% দেখছেন এটাকে কিন্তু অবশ্যই 100% রাখবেন। আর এখানে কিন্তু আপনাদের পুরো ড্রেসটাকে এইভাবে ব্রাশ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, আপনারা কিন্তু নিখুঁতভাবে আপনাদের ড্রেসটাকে এইভাবে ব্রাশ করে নেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটো এডিটিংটা আরও খুব সুন্দর কিন্তু লাগবে দেখতে। যত নিখুঁতভাবে কাজটা করবেন তত কিন্তু এডিটিংটা আরও সুন্দর হবে। তো আপনারাও কিন্তু নিখুঁতভাবে এইভাবে শুধুমাত্র ড্রেসটাকে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
অলরাইট গাইস, এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের ব্রাশ করার পর দেখতে পারবেন এখানে কিন্তু ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা করার পর সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর উপরে অ্যারো, তো সিম্পলি অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু আগের তুলনায় কতটা সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এছাড়াও কিন্তু ফেসটা স্মুথ হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, এখানে নিচে টুল সোয়াইপ আবার ক্লিক করবো। তো তারপর গাইস এখান থেকে আবার নিচে যে এখানে দেখতে পারবেন ডাবল এক্সপোজার, আবার কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে গ্যালারির অপশন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এবার আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে একটু সরিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনাদের ফটোর উপরে যেন না আসে সেরকমভাবে সেট করে নেবেন। তো এটা আমি সেট করে নিলাম। তো তারপর কি করবেন, এই যে সাইডের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে অপোজিটটাকে 100% করে দেবেন। তো তারপর এখানে টিকমার্ক করে দেবেন। তো টিকমার্ক করার পর একইভাবে এখানে উপরে এডিটর অপশন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে ডাবল এক্সপোজার এখানে ক্লিক করে এই ব্রাশের এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের ফটোটা চলে আসবে। তো এখানে কিন্তু অবশ্যই 100% ক্লিক করে রাখবেন। তো তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, আপনারা কিন্তু আপনাদের পুরো ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন। তাহলে কিন্তু আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়ে আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো তাহলে কিন্তু এই ফটোর সঙ্গে দেখতে আরও সুন্দর লাগবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিখুঁতভাবে করছি, আপনারা কিন্তু নিখুঁতভাবে এই কাজটা করে নেবেন। তো তারপর কিন্তু রেজাল্ট আপনারা চোখের সামনে দেখতে পারবেন। তো এখানে আমি ভিডিওটাকে আবার ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে একইভাবে। তো এখানে আপনারা ব্রাশ করে নেবেন, ঠিক আছে। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের ব্রাশ করার পর আপনাদের ফটোটা কিন্তু এরকম দেখা যাবে। তো আমি কিন্তু তাড়াতাড়ি করে নিয়েছি, তো তার জন্য সেরকম একটা ভালো লাগছে না। তো আপনারা কিন্তু একটু টাইম নিয়ে করবেন, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো তারপর সিম্পলি করার পর নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে আমাদের এটা চলে আসলো। তারপরে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, আমাদের ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে গেল, এছাড়াও কিন্তু আমাদের ফেসটা স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে টুলস অপশনে আবার ক্লিক করতে হবে। তো টুলস অপশনে ক্লিক করার পর এখানে টিউন ইমেজে আবার ক্লিক করবেন। তো এখান থেকে আপনার ব্রাইটনেসটাকে আবার একটু প্লাস করে দেবেন। এখানে আমি 20% আশেপাশে রেখে দিচ্ছি। আর কন্ট্রাস্টটাকে আমরা একটু মাইনাস করে দেবো। এখানে 40% মাইনাস করে দিলাম। আর এখানে স্যাচুরেশনটাকে আমরা একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। এখানে 17% আশেপাশে মাইনাস করে দিলাম। তো এখানে অ্যাম্বিয়েন্সটাকে একইভাবে এখানে প্লাস করে দেবো 14%। তারপর এখানে টিকমার্ক করে দেবো। তো টিকমার্ক করার পর এখানে কিন্তু আমাদের ফটোটা আগের তুলনায় একটু স্মুথ হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য আবার টুলস অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন, ডিটেলসে ক্লিক করবেন। তো তারপরে যে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার, এখানে স্ট্রাকচারকে একটু মাইনাস করে দেবো। এখানে 15% আশেপাশে মাইনাস করে দিলাম। আর এখানে যে শার্পনিং, তো এটাকে আমরা 100% করে দেবো, ঠিক আছে। এখানে 100% বা 80% আপনারা রাখতে পারেন। তো আমি এখানে 80% রেখে দিচ্ছি। তারপরে এখানে নিচে টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি নিচে দেখতে পারবেন এক্সপোর্ট, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের প্রসেসিং নিল, আর এখানে কিন্তু ফটোটা আমাদের সেভ হয়ে গেল। তো এইভাবে গাইস আপনারা কিন্তু স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।